আসসালামু আলাইকুম। আজকেও পিঠার রেসিপি নিয়ে আসলাম। আজকে হচ্ছে শাহী পাটিসাপটা পিঠা বানাবো। তো এই তো এটার খিরসাটা একটু ডিফারেন্ট হবে। তো ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখন দুধ নিয়েছি এখানে ১ লিটার। ১ লিটার উম নরমাল দুধ এটা মানে গরম না। এর মধ্যে আমি ১/২ কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখানে কিন্তু ১/২ কাপ দিয়েছি চালের গুঁড়ি। আর দিচ্ছি হচ্ছে চিনি। এখানে চিনি দিয়েছি আপাতত ৪ টেবিল চামচ। উঁচু করে ৪ টেবিল চামচ দিয়েছিলাম। পরে কিন্তু আরেকটু লেগেছে। মোট ১/২ কাপ চিনি দিলেই এখানে হয়ে যাবে। আচ্ছা, আমি এই ব্যাটারটা কিন্তু খিরসাটা চিনিতেই করব। পুরো পিঠাটাই আমি আজকে চিনি দিয়ে করব। তো এই চালের গুঁড়া দিলে কিন্তু খুব দ্রুত দুধ ঘন হয়ে যায়। এখন এরকম ঘন হওয়ার পরে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ। এটা একটু বেশি দিলেই ভালো লাগে। তারপর আপনাদের পরিমাণ মতো দিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া। এখানে শুধু এলাচি আমি চুলার পাশে রেখে একটু মচমচে হওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি। মিহি গুঁড়ো করতে হবে। আর হচ্ছে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ ঘি। ঘিটা একটু বেশি দিলে বেশিই ভালো লাগে। তারপরে যার পরিমাণ মতো সুবিধা মতো দিলেই হবে। এই যে খিরসাটা কিন্তু হয়ে গেছে। তো আমি প্লেটে ঢেলেও নিয়েছি। এর চাইতে বেশি ঘন করা যাবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। তো খিরসা রেডি, এখন ব্যাটারটা রেডি করি। এখানে আমি মেজারমেন্ট কাপের ২ কাপ চালের গুঁড়ি দিচ্ছি। এখন দিয়ে দেব ১/২ কাপ আটা, সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে লবণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই এটা বুঝে শুনে পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ চিনি। আমি ব্যাটারটাও আজকে চিনি দিয়ে করব। আচ্ছা, এখন আমি শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা ১ম পিঠা বানাবেন তারা চাইলে আমার এই মাপটা ফলো করে বানাতে পারেন। এখানে একদম পারফেক্ট মাপটাই আছে। তো এখানে আমি চালের গুঁড়ি দিলাম ২ কাপ, ১/২ কাপ আটা, ১/২ কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে প্রথমে ২ কাপ পানি দিচ্ছি। এটা কুসুম গরম পানি। ২ কাপ পানি দিয়ে এখন আমি এই সব উপকরণগুলোকে একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিব। একটু মেশানো হয়ে গেলে আমার কিন্তু আরও ১ কাপ পানি লাগবে। কুসুম গরম পানি দিয়েছি সব। এই যে এখন আরও ১ কাপ পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আর কোনো পানি লাগবে না। এটাই পারফেক্ট একটা ব্যাটার হয়ে যাবে। তো এটার মাপটা আপনারা ফলো করে বানাতে পারেন। চিতই পিঠার ব্যাটারের চাইতে পাটিসাপটার ব্যাটারটা কিন্তু পাতলা হয়। পাতলা হলে পিঠাটা কিন্তু ভালো হয়, নয়তো ফেটে যায়। খেতে ভালো লাগে না। এই যে আটাগুলো কিন্তু একটু দলা, দলা হয়ে ভাসছে। সমস্যা নেই, এটা নেড়ে মিশিয়ে নিব। চাইলে হাত দিয়েও কিন্তু এই দলাগুলো মিশিয়ে নেওয়া যায়। তো এই ব্যাটারটা এখন আমি ভালো করে ওই আটার দলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এই যে এরকম আ হলেই রেডি আমাদের পাটিসাপটা পিঠার ব্যাটার। আর একটু হাতে সময় থাকলে একটু ব্যাটারটা রেডি করে রেখে দিতে হবে। তো ব্যাটার রেডি। এখন এই যে চলে আসলাম পিঠা বানাতে। আর হচ্ছে আমি তো এই তাওয়াটাতেই গত পিঠাগুলো এখানেই বানিয়েছি। আমি এইটাতেই সবসময় পিঠা বানাই। তো তেলটা ১ম এ ব্রাশ করে নিতে হবে তাওয়াটা, লোহার তাওয়া এটা। আচ্ছা, আমি ওই যে ঘি দিয়েছিলাম যে বাটিতে, সেই বাটির মধ্যেই তেল নিয়েছি। একটু ঘি আর তেল মেশানো হয়ে গেছে। তো আপনারা চাইলে ওই শুধু ঘি দিয়েও কিন্তু তাওয়াটা ব্রাশ করতে পারেন। এটা তো শাহী পাটিসাপটা, তাই একটু ঘি দিলে বেশি ভালো হয়। তো এই যে এখন যখন এই ব্যাটারের কালারটা একটু চেঞ্জ হবে, তাওয়ায় থেকে থাকতে, থাকতে একটু চেঞ্জ হয়, তখন দিয়ে দেব খিরসাটা। আর এভাবে খিরসা করলে একটু কিন্তু হয়, স্টিকি হয়, আঠালো।
তো সেজন্য আমি ২ টা চামচ নিয়েছি। বাম হাতে কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচের হেল্প নিচ্ছি। তো ২ চামচ দিয়ে সুন্দর করে দেওয়া যাচ্ছে। তো ওই যে ব্যাটারের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটাই আমি এই ইটা খিরসাটা দিয়ে দিলাম। এখন আস্তে, আস্তে ফোল্ড করতে হবে। তো ১ম দিকে কিন্তু পিঠাগুলো এরকমই হয়। বেশ ৪-৫ টা পিঠা এরকমই যে কেমন একটু আঠালো, আঠালো আ তাওয়ার মধ্যে লেগে, লেগে যাচ্ছে। কিন্তু পরের পিঠাগুলো কিন্তু খুব স্মুথলি উঠে সুন্দর হয়। ১ম এ এরকম একটু, একটু হয়। তো এই তো একটা পিঠা হয়ে গেল। আমি খুব আস্তে ধীরে করে আপনাদের দেখালাম। এখন আরো একটা পিঠা করে দেখাচ্ছি। এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো হয়। পাটিসাপটা পিঠা সবাই মোটামুটি পারেন। উম এটা বলার কিছু নেই। তবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে একবার বানিয়ে খেতে পারেন। শীতের মধ্যে তো নানান রকমের পিঠাই খাওয়া হয়। এটাও চাইলে একবার ট্রাই করতে পারেন। তাই তো আমি আরেকটা পিঠা আবার করে দেখাচ্ছি। এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। এই যে শুরুতে কিন্তু ৪টা ৫ টা পিঠা আমার এরকমই হয়েছে। পরের পিঠাগুলো সুন্দর স্মুথলি উঠেছে। তো সবগুলো পিঠা আমি এরকম করে সব বানিয়ে নিয়েছি। এখন চলেন সাজিয়ে দেখাই। এই তো রেডি শাহী পাটিসাপটা। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর রেগুলার আমার ভিডিওটি দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।